লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ, যাবৎ জীবন তাবৎ থাক। সরস্বতী পুজোর প্রাক্কালে চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ দেখে নেব বাড়িতে বসেই খুব সহজে কিভাবে সরস্বতী ঠাকুর বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়ে নিলাম এবারে সরস্বতী প্রতিমাকে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা বিশ্বাস, কৃষ্ণা অ্যান্ড শিল্পাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি ধাপে ধাপে কিভাবে সরস্বতী মায়ের মূর্তিটি তৈরি করলাম, আসুন সেটি দেখি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। বন্ধুরা, আমি সরস্বতী মূর্তি তৈরির আরও দুটো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। ভিডিও দুটির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে, এছাড়াও উপরে আই বাটনে দেওয়া রইল। ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন উপরে দেওয়ার লিঙ্ক, এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলটিকে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হলেন সরস্বতী। সরস্বতী পূজা বাংলা ও বাঙালির প্রায় প্রতি ঘরে ঘরেই হয়ে থাকে। বিশেষ করে ছাত্রছাত্রী তথা শিক্ষার্থী মাত্রেরই কাছে এটি একটি অতি পরম পবিত্র উৎসব বিশেষ। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে বিদ্যা দেবী সরস্বতীকে প্রতিটি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিল্পী, গায়ক, এক কথায় সবাই বিশেষভাবে স্মরণ করেন এবং তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। সেই সরস্বতীর কাছে বিদ্যা ও জ্ঞান লাভের জন্য কাতর প্রার্থনা জানান। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবী আবির্ভূতা হয়েছিলেন। এই শুভলগ্নেই দেবী পূজিতা হন দেবলোক এবং মর্ত্যলোকে। এই বছর অর্থাৎ 2022 সালে কবে পড়েছে সরস্বতী পুজো, জেনে নিন সেই বিস্তারিত তথ্য। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা বিশ্বাস, কৃষ্ণা অ্যান্ড শিল্পাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী দেবীর এক হাতে থাকে বীণা, অপর হাতে থাকে পুস্তক, তৃতীয় হাত বরমুদ্রা সহ জপমালা থাকে এবং চতুর্থ হাতে থাকেন করমণ্ডলু। এই দেবীর আশীর্বাদে সংসারের সমস্ত জিনিস স্বরের সঞ্চার হয়, তাই তো দেবী সরস্বতী। ইনি বিদ্যা এবং কলার দেবী। এবছরে অর্থাৎ 2022 সালে সরস্বতী পুজো পড়েছে 5ই ফেব্রুয়ারি, বাংলার 22শে মাঘ শনিবার। ওই দিন পঞ্চমী তিথি শুরু হচ্ছে সকাল 7টা 5 মিনিট থেকে এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 6ই ফেব্রুয়ারি সকাল 7টা 6 মিনিট পর্যন্ত। আর কয়েকদিনই পরে বিদ্যার দেবী সরস্বতীর পুজো। সকল বিদ্যার্থীরাই মেতে উঠবে বাগ দেবীর আরাধনায়। প্রত্যেক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিল্পী, গায়ক ও বুদ্ধিজীবী প্রায় সকলেই দেবী সরস্বতীর পূজা করেন।
এবং মনে মনে কামনা করেন যাতে দেবী তাদের সকলেরই বাকযন্ত্রে বসে সকলকেই প্রকৃত বিদ্যা ও মনুষ্যত্ব প্রদান করেন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল মা সরস্বতীর পুজো। বাগদেবীর কাছে প্রার্থনা করি বিদ্যার আলোয় আবারও ভরে উঠুক প্রতিটি ঘর। কাল সরস্বতী পুজো এবং আপনাদের জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকেই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।